আমার মনে হয় তোর দেখার মাঝে এবং বোঝার মাঝে একটা ভুল আছে। না মা, কোনো ভুল নেই। ভুল আমার একটাই হয়েছিল, কবিতাকে ভালোবাসা। তাহলে কি তুই বলতে চাস এতদিন কবিতাকে নিয়ে যে বড় বড় কথা বলেছিস সে অহংকার তোর জন্য ভুল ছিল? হ্যাঁ মা। আমার কি মনে হয় জানিস, এতদিন কবিতাকে ভালোবেসে তুই ভুল করিসনি, ভুল করেছিস আজ। এই সত্যটাই আমি আকাশকে বোঝাতে এসেছি। তুমি, আমার ঠিকানা তোমাকে কে দিয়েছে? এই বাড়িটাই যার জীবনের ঠিকানা আমার সে ছোট বোন কবিতা নিজেই দিয়েছে। আকাশ, ছোট বোনকে আদর করে বুকে জড়িয়ে নেবার কি বড় ভাইয়ের কোনো অধিকার নেই? ছোট বোন? যদি অধিকার থাকে তাহলে আমার বুকে তুমি তোমার যে ভালোবাসার কবিতাকে দেখেছ, আমার সে ছোট বোন নিশ্চয়ই তোমার ভালোবাসাকে অপমান করেনি। আকাশ, কবিতার প্রতি তোমার এত দুর্বল বিশ্বাস আমাকে যতটুকু দুঃখ না দিয়েছে, কবিতাকে যতটুকু কষ্ট না দিয়েছে, তার চেয়ে অনেক বেশি আমাকে অবাক করে দিয়েছে। কি হলো, চুপ করে আছিস কেন? এখন কিছু বল। যাও, কবিতার কাছে যাও। কাঁদিয়ে এসেছো, এবার আদর করে চোখের পানি মুছে দাও। যাও। সরি, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কোনোদিন হবে না। বললাম তো সরি। সরি। তুলতুল্লা বালিশ দেব, তুলতুল্লা তোষক দেব, আরে তুলতুল্লা বালিশ দেব, তুলতুল্লা তোষক দেব, তুলতুল্লা বালিশ দেব, তুলতুল্লা তোষক দেব, সোনার পালঙ্কে চাঁদনি রাতে আরামে শুয়ে রবে আমাকে। ফুলেরি মধু দেব, মিলনে সুখ দেব, ফুলেরি মধু দেব, মিলনে সুখ দেব, গরম ধরে আমাকে তুমি আড়ালে ঢেকে নেবে, আমাকে বিয়ে কি করবে বলো না, বিয়ে কি করবে? গুলশানে দেব পাঁচতলা বাড়ি, দেব যে ঝকঝক লাল একটা গাড়ি, লন্ডনে দুজন বেড়াতে যাব, সিঙ্গাপুরে গিয়ে মার্কেটিং করব। তুলতুল্লা বালিশ দেব, তুলতুল্লা তোষক দেব, তুলতুল্লা বালিশ দেব, তুলতুল্লা তোষক দেব, সোনার পালঙ্কে চাঁদনি রাতে আরামে শুয়ে রবে আমাকে বিয়ে কি করবে বলো না, বিয়ে কি করবে? সকালে সন্ধ্যা সারা রাত ধরে দেব যে প্রেমের আদর তোমারে, এক পলক আমি রব না দূরে, থাকবো তোমারই অন্তর জুড়ে। ফুলেরি মধু দেব, মিলনে সুখ দেব, ফুলেরি মধু দেব, মিলনে সুখ দেব, গরম ধরে আমাকে তুমি আড়ালে ঢেকে নেবে, আমাকে বিয়ে কি করবে বলো না, বিয়ে কি করবে? সহে না আমার এত যে
বউ করে তোমায় চাই নিতে পারি। আমিও রাজি, তুমিও রাজি, চলো তাড়াতাড়ি করি একটা কাজী। ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, সোনার পালঙ্কে চাঁদনি রাতে আরামে শুয়ে রবে। আমাকে বিয়ে কি করবে বলো না, বিয়ে কি করবে? ফুলেরই মধু দেব, মিলনে সুখ দেব, এই। ফুলেরই মধু দেব, মিলনে সুখ দেব, গলাটা ধরে আমাকে তুমি আড়ালে ঢেকে নেবে। আমাকে বিয়ে কি করবে আহা। বলো না, বিয়ে কি করবে বলো না। এই কি দেখছো? দেখছি না, ভাবছি। কবিতা, আমাদের সবার মন যদি এরকম সাগরের মতো বড় হতো তাহলে কি হতো? কি হতো এত কিছু বলতে পারবো না, শুধু বলতে পারবো রবি ভাইকে নিয়ে তুমি আমাকে যে ভুল বুঝেছিলে, এই ভুল বোঝার মানসিকতা তোমার মাঝে জন্ম নিত না। কথা জিজ্ঞেস করার সাথে সাথে চান্সটা নিয়ে নিলে। বাঙালির স্বভাব, সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করতে চাই। তাহলে এই নির্জন সাগর পাড়ে আমিও সুযোগের সব ব্যবহার করি। কিসের সুযোগ? দেখতে চাও? খোশামদেদ, খোশামদেদ। বসেন বসেন। আপনার কথা খান সাহেব আমার টেলিফোনে সব জানাইছে। অনকন কি খাইবেন? দেশি বিদেশি সব ব্যবস্থা আছে। আমার একটা বদ অভ্যাস আছে, কাঁচা মাংস বেশি খাইতে ভালোবাসি। যদি পারো রাত্রে একটা কাঁচা মাংস জোগাড় করো, খাইয়া দেখি এই এলাকার কাঁচা মাংসর স্বাদ কেমন। যখন বলে ফেলছেন তখন তো একটা ব্যবস্থা করতেই হইব। অনকন কোন ধরনের কাঁচা মাংস খাইবেন? এই এলাকাতে অনেক রকম কাঁচা মাংস পাওয়া যায়, একদম মাটির গন্ধ। আর এক রকমের হইলেই চলবো, তবে যার মাংস খাবো ওই জিনিসখানা একটু কচি হইলে ভালো হয়। কোনো চিন্তা করবেন না স্যার, একদম কচি তামুর বাচ্চা খাওয়ামু, বুঝলেন না? সেইটা অন্য বিয়ান দেয় নাই। এই, তুমি ভালো ইঞ্জিন ঠিক করতে পারো? বিশ্বাস করো, আমার ইঞ্জিনটা একদম নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দাও না। তোমার গাড়ি কোথায়? ওয়ে, গাড়ির ইঞ্জিন না তো, আমার বুকের ভিতরের ইঞ্জিনটা একদম স্টার্ট নিচ্ছে না। একটু নেড়ে চেড়ে দেখো না, খাপলাটা কোথায়? এটা আমার কাজ না, ডাক্তারের কাজ। কোনো ডাক্তারের কাছে যাও, ঠিক করে দেবে। তুমি ঠিক করে দাও না প্লিজ। দেখো, কাজের সময় বিরক্ত করো না। তুমি যাবে না বের করে দেবো? ওয়ে, যাচ্ছি বাবা যাচ্ছি। আমিও দেখে নেব তুমি আমার বুকের ইঞ্জিনটা ঠিক করে দাও কিনা। পাগল। হ্যালো, আসসালামু আলাইকুম দাদা ভাই। ঠিক আছে দাদা ভাই, আমরা সব ব্যবস্থা করছি। ওই যে,
রবি, আই লাভ ইউ, আই লাভ ইউ রবি, আই লাভ ইউ। জগৎ ঘুরে আমারই মতন পাবে না তুমি এমন আপন, অন্তরে আমাকে বিয়োগ ঠাই, জনমে জনমে তোমাকে চাই, ভালোবাসা ছাড়া আমি আর তো কিছু চাই না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। তোমারই কারণে আমি ধন্য, ওগো আমি ধন্য। কত স্বপ্ন, তুমি কত স্বপ্ন, তুমি যে বাসনা, তুমি যে ভাবনা, তুমি যে বাসনা, তুমি যে ভাবনা, তুমি ছাড়া কার ডাকে সারা আমি দেই না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। ভালো মন্দ, কোন ভালো মন্দ, দুজনে অচেনা কখনো হব না, দুজনে অচেনা কখনো হব না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। জগৎ ঘুরে আমারই মতন পাবে না তুমি এমন আপন, অন্তরে আমাকে বিয়োগ ঠাই, জনমে জনমে তোমাকে চাই, ভালোবাসা ছাড়া আমি আর তো কিছু চাই না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না। ও আমার মন কিছু বোঝে না, তুমি ছাড়া এ জীবন বাঁচে না।
কইলি? কার এমন সাহস দাদা ভাইয়ের মুখের খাবার কেড়ে নেয়? ওর নাম রবি। রবি? ওই শালার বাচ্চা সেদিন আমারও মারছিল দাদা ভাই। তোরে মারছিল? দাদা ভাইয়ের ভাইরে মারছিল? এই কথাটা আমার আগে বলস নাই কেন? আমার আগে বলস নাই কেন? বলস নাই কেন? বলস নাই কেন? ওই শালার বাচ্চা নিশ্চয়ই এলাকার নতুন মাল, তাই দাদা ভাইরে চেনে নাই। কি নাম বললা? রবি? আমি তো এক রবি রে নামে চিনি। ও ছিল ঢাকা শহরের 1 নম্বর ক্যাডার। এ আবার কোন রবি? একবার বাস কলে ফালাইয়া পরীক্ষা করি। তাড়াতাড়ি করেন স্যার। থাকে কই? আজিজ মোটরস গ্যারেজে কাজ করে। এই মুহূর্তে কিছু করার দরকার নাই, পরে যা করার আমি করুম। প্রথমে ওর আমার দেখনের খুব শখ জাগছে। ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, কি হলো ভাইয়া? আসছি, ভাইয়া, এই তো খুলছি। ভাইয়া, কি রে? চলো বসো। এই নাও শার্ট প্যান্ট। হ্যাঁ, শার্ট প্যান্ট? এত দামি শার্ট প্যান্ট কার জন্য রে? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কাল যে তোমার জন্মদিন। আমার জন্মদিন? হ্যাঁ রবি, তোর জন্মদিন। ভাইয়া, হ্যাঁ? আগামীকাল আমার ভাইয়া জন্ম হয়েছিল। ভাইয়া মারা যাবার পর মা প্রতি বছর একটা কেক নিয়ে মোমবাতি জ্বালিয়ে চোখের পানিতে সেই মোমবাতি নিভিয়ে ভাইয়ার জন্মদিন পালন করে। তুমি যখন মাকে মা বলে ডেকেছো, তখন মা চায় আগামীকাল তুমি নতুন শার্ট প্যান্ট পরে মায়ের সামনে কেকটা কাটবে। মা মনে করবে তার হারিয়ে যাওয়া ছেলে আবার তার জীবনে ফিরে এসেছে। থাক বাবা থাক। রবি, স্যার, স্যার গাড়ির কোনো কিছু ঠিক করবেন? এই রবি কোথায়? রবির আমার খুব দরকার। স্যার, রবি কাজ করে এখানে, কিন্তু থাকে এসে হাসান সাহেবের বাসায়। কোনো প্রয়োজন হলে ওনার বাসায় যান। আচ্ছা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার ছেলের জন্মদিন। আজ এই দিনটাতে মনে হচ্ছে আমার ছেলে মারা যায়নি, কিছুদিনের জন্য আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল মাত্র। রবি আমাদের সন্তান হয়ে আমাদের জীবনে আবার ফিরে এসেছে। তাই আমার এই খুশির দিনে আমি আরো একটা খুশির সংবাদ ঘোষণা করতে চাই। এই খুশির সংবাদটা হলো আকাশের সাথে আমার মেয়ে কবিতার বিয়ের দিন ঘোষণা। আকাশ আমার বন্ধুর ছেলে। ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম আকাশের সাথে কবিতার বিয়ে দেব। আজ আমার বন্ধু বেঁচে নেই, কিন্তু আমার ওয়াদার কথা আমি ভুলে যাইনি। এ মাসের 20 তারিখে আকাশের সাথে কবিতার বিয়ের দিন ঘোষণা করছি। বাবা, এখানে আমারও একটা কথা আছে। আমার কথাটা হয়তো সবাইকে অবাক করে দেবে। শুধু আমার বিয়ে হবে না, আরো একটা বিয়ে হবে। সেই বিয়ের পাত্রপাত্রী হলো আমার ভাইয়া রবি এবং রত্না। কিছু কিছু আশা, কিছু ভালোবাসা,
কিছু কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, এই তো জীবন, সবার জীবন, এই তো জীবন, এই তো জীবন, সবার জীবন, এই তো জীবন। হায় হায়, এই মা, কামড় দিল প্রেমের বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, আরে বিষেতে যায় মরিয়া। কাছে এসো আমার বন্ধু বন্ধু বন্ধু, দানা প্রেমের বিষ তুলিয়া। তুমি আমার হিরো হিরো, প্রেমে ছক্কা মারো মারো, আরে কেটে যাবে বেলা রসের খেলা করিয়া। কামড় দিল প্রেমের বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, আরে বিষেতে যায় মরিয়া। রূপে যোজনা ঠোঁটে কামনা, আমি কি চাই রে কেন বোঝো না। কিছু বুঝি না, কিছু জানি না, তোমাকে পেয়ে আমি দিবানা। ওগো তোমার কাছে আমি ধরা দিলাম, আরো আপন করে বুকে তোমায় নিলাম। তুমি আমার হিরো হিরো, প্রেমে ছক্কা মারো মারো, আরে কেটে যাবে বেলা রসের খেলা করিয়া। কামড় দিল প্রেমে বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, আরে বিষেতে যায় মরিয়া। বলো সজনী মনের রানী, কি করে তোমার কাটে রজনী। মোরে গরমে পুড়ি আগুনে, তোমাকে ছাড়া থাকি কেমনে। আমি তোমায় নেব চির সাথী করে, আমি কবুল বলে যাব তোমার ঘরে। আমি তোমার হিরো হিরো, প্রেমে ছক্কা মারো মারো, আরে কেটে যাবে বেড়া রসের খেলা করিয়া। কামড় দিল প্রেমের বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, আরে বিষেতে যায় মরিয়া। কাছে এসো আমার বন্ধু বন্ধু বন্ধু, দেব প্রেমের বিষ তুলিয়া। তুমি আমার হিরো হিরো, প্রেমে ছক্কা মারো মারো, আরে কেটে যাবে বেলা রসের খেলা করিয়া। কামড় দিল প্রেমের বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, আরে বিষেতে যায় মরিয়া। কার জন্মদিন, ছেলের না মেয়ের? আমার ছেলে রবির জন্মদিন। রবি, এদিকে এসো তো। আমার স্যার, হাত মেলাও। তা কি মনে করে স্যার? আমি তোমার বাড়িটা তল্লাশি করতে চাই। আমার বাড়িতে তল্লাশি? কেন, তোমার বাড়িতে কোনো সন্ত্রাসী থাকতে পারে না? আমার বাড়িতে সন্ত্রাসী? এ আপনি কি বলছেন স্যার? তোর নাম কি? এই তোর নাম কি? রবি। এই তুই কোন রবি? এই তুই কোন রবি? কোন রবি মানে? কি বলতে চান আপনি? কি বলতে চাই বুঝতে পারছিস না? তুই তো সেই ক্যাডার রবি। নিশ্চয় তুই পুলিশের ভয়ে ডাকাত চাইরে এখানে আসছিস। ভদ্রভাবে কথা বলুন। শরীরে আইনের পোশাক আছে বলেই যাকে তাকে জোর করে সন্ত্রাসী ক্যাডার সাজাতে চান।
এই চিল্লাবি না, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই যা সমস্ত বাড়ির তল্লাশি কর, বিশেষ করে রবির ঘর। স্যার, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আইনের মানুষ শুধু আপনি একা না, আমিও আইনের মানুষ। চলুন আমার সাথে। কোন ঘর তল্লাশি করতে চান করুন, রবির ঘর আমি দেখে দিই। চলো, আসুন আমার সাথে। এসো সবাই। এই তোরা ওইদিকে দেখ। সবাই স্যার, আমরা কোথাও কিছু খুঁজে পাইনি। এবার বলুন, রবি সন্ত্রাসী? রবি একজন ক্যাডার? সরি, আমি ভুল তথ্য পেয়েছিলাম। চলি। আর দেখা হবে। রবি, মা, তুমি ভেবো না, তোমার ছেলে সন্ত্রাসী না। দেখতে হবে না, একেবারে নয়া মাল। একবার টার্গেট করে ট্রিগারে টিপ দিলেই জান বাতাসের সাথে মিশে যাবে। বিশ্বাস না হয় আপনার উপর পরীক্ষা করে দেখি। এই দাঁড়া। তুই আমার সেই রমজান কুলি না? তুই আমার সেই রমজান কুলি না? আমি তো সেই রমজান কুলি। তোকে মারার জন্য আমি অস্ত্র কিনেছি। তোকে মারার জন্য মিস্টার খান। মিস্টার খান, তোর অবৈধ অস্ত্রে অনেক মানুষ পড়েছে। আজ তুই মরবি, তুই। বোকা পাতা। এই পরে আমার গাড়িতে করে থানায় নিয়ে যা। এই নাও। পিস্তল এবং টাকা বোঝাই ব্যাগটা আমি সরিয়ে দিয়েছিলাম। ড্রয়ার খোলা কেন? আমি তোমাকে সন্ত্রাসী মনে করিনি। এই পিস্তলটা দেখার পর আমি শুধু একটা কথাই ভেবেছি, যারা তোমার মা বাবা বোনকে খুন করেছিল, নিশ্চয়ই তুমি তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই পিস্তলটা যত্ন করে তুলে রেখেছিলে। ভাইয়া, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করবো, যাদের উপর তুমি প্রতিশোধ নিতে চাও, বাবার ওই বড় অফিসার, নিশ্চয়ই তাদেরই একজন। আমি কিন্তু তোমার চোখ দেখে বুঝেছি, ওই অফিসার যখন তোমার সামনে এসেছিল তখন আমি তোমার দু চোখে প্রতিহিংসার আগুন জ্বলতে দেখেছি। ভাইয়া, বলো আমার কথাটা মিথ্যে? না, মোটেও মিথ্যে নয়। তুই যা বলেছিস সত্যি বলেছিস। ওই হলো আমার মা বাবা ছোট বোনের ঘাতক। আমি জানতাম না ওই ঘাতকের সাথে আমার এখানে দেখা হয়ে যাবে। ভাইয়া, তোমাকে শুধু একটা কথা বলতে চাই, তুমি কি পারো না তোমার প্রতিহিংসার কথা ভুলে যেতে? আমি, বাবা, মা তোমাকে আমাদের জীবন থেকে হারাতে চাই না। আমি তোরে আবদার রাখতে পারবো না কবিতা। তুই জানিস না আমার বুকের ভিতরে কি কষ্ট। এই কষ্ট প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার বুকের ভিতর থেকে দূর হবে না কবিতা, দূর হবে না। তাহলে তুমি আমাকে কথা দাও ভাইয়া, আমার বিয়েটা না হওয়া পর্যন্ত তুমি খুন খারাপের মাঝে যাবে না। এই কথাটা অন্তত আমাকে দাও। রবি, রবি, তুমি কখনো ক্যাডারদের দেখেছো? আমার না ক্যাডারদের দেখার ভীষণ শখ হয়েছে। এই চলো না থানাতে যাব। জানো রবি, গত রাত্রে একজন ক্যাডার ধরা পড়েছে, পত্রিকাতে ছবি এসেছে। দেখো না, দেখো না ছবিটা।
কিন্তু মানুষের মতো, অথচ ওরা মানুষ খুন করে। তবে কি তোমার ধারণা ছিল ওরা জানোয়ারের মতো দেখতে? না, ওরাও মানুষ, আমার তোমার মতো মানুষ। ওদের শরীরে পশুর রক্ত নেই, আছে মানুষের রক্ত। যদি তাই হয় তাহলে ওরা মানুষ হয়ে মানুষ খুন করে কেন? ওরা মানুষ খুন করে না, ওরা মানুষ নামে সেই অমানুষদের খুন করে যারা ওদের সুন্দর একটা জীবন থেকে টেনে এনে ওদের শরীরে ক্যাডারের সিল লাগিয়ে দেয়। ক্যাডারের, তাদের খুন করে। হ্যাঁ, ক্যাডার হয়ে কেউ কখনো জন্ম নেয় না। এই সমাজের কিছু মানুষ, কিছু ভণ্ড নেতা, কিছু রাজনীতিবিদ ক্যাডারদের জন্মদাতা। পত্রিকাতে, এইসব পত্রিকাতে ওদের সম্পর্কে এত খারাপ লেখা হয় যার কারণে তোমার মতো আরো অনেকের মনে কৌতূহলের জন্ম নেয়। অথচ এই কথাটা কেউ জানে না। এই কথাগুলো পত্রিকাতে যারা লেখায় তারা হলো এই সমাজের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, একজন নাম করা খুনি। কিন্তু কিন্তু ওদের কথা পত্রিকাতে লেখা হয় না, ওদের নামে পুলিশের খাতাতে ডায়েরি হয় না, সন্ত্রাস হিসাবে পত্রিকাতে ছবি ছাপা হয় না, ছবি ছাপায় দেশপ্রেমিক হিসাবে। তুমি এত উত্তেজিত হয়ে কথা বলছো কেন? মনে হচ্ছে কথাগুলো আমি তোমাকে বলেছি। মনে হচ্ছে তুমি তুমি তাদেরই একজন। যদি মনে করো তোমার কথাটা মিথ্যে নয়, যদি মনে করো আমি নিজেও একজন ক্যাডার, তাহলে নিশ্চয় তোমার বিশ্বাস হবে না। কারণ কারণ তোমার ধারণা ছিল ক্যাডারদের দেখতে বোধহয় মানুষের মতো নয়, আসলে আসলে ওরা আমারই মতো মানুষ। এখনো সময় আছে, বল রবি কোথায়? নইলে তোরে এমন ভাবে বানাবো একদম বডি বডি কাবাব বানায় ফেলবো। আইনের পোশাক পরে কি আইনের কথা ভুলে গেছেন? একজন অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু ওই অপরাধীকে থানাতে নিষ্ঠুরভাবে টর্চার করার ক্ষমতা আমাদের নেই। অবাক আর কিছুই নাই। তুমি কি আমার দুলাভাই? তোমার আমি থাপড়টাই জন্যই মারছি। তুমি ভুলে গেছলা আমি তোমার বড় অফিসার। বড় অফিসার এই পরিচয়টা যত বড়, তার চেয়ে অনেক বড় পরিচয় আপনি একজন অপরাধীদের গোলাম। এই বুইড়া, বয়স হয়েছে, ঘরে বৌমাই আছে, খামাখা বেজাল করিস না। যা এখান থেকে, আমার কাজ আমারে করবার দে, যা। আমি যাচ্ছি স্যার, তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে ভুল পথে চলছেন এই পথ থেকে আপনাকে একদিন কেউ বাঁচাতে পারবে না। বাবা, এবার কি তোমরা বুঝতে পেরেছো এই দেশের মূল সমস্যাটা কোথায়? আসলে তোমাদের ডিপার্টমেন্টের কিছু অফিসার অপরাধের সাথে জড়িয়ে গেছে বলেই দেশের সন্ত্রাসী বলো আর ক্যাডারই বলো, ওদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তোমার এই অফিসারের মতো কিছু অফিসার ডিপার্টমেন্ট আছে বলেই প্রতিদিন অন্যায়ের প্রতিবাদ করতে নতুন নতুন সন্ত্রাসী জন্ম নিচ্ছে। এই সিস্টেমটা বন্ধ হওয়া উচিত বাবা, নইলে দেশের সন্ত্রাসী আর ক্যাডারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। যাই হোক, আগামীকাল কবিতার গায়ে হলুদ, এর মধ্যে তুমি আর ঝামেলাতে যেও না। আরেকটা কথা মা, বাবারই অপমানের কথা রবি ভাইয়াকে বলবে না, বললে পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়ে যাবে। তোর কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। কিছু বোঝার দরকার নেই, যা বললাম তাই করো, এর বেশি কিছু জানতে চেও না। আমি ধরছি। হ্যালো, কি বললেন? দাদা ভাইয়ের রাস্তাটা থেকে অস্ত্র পাচার হচ্ছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাড়াতাড়ি কর। খান সাহেব বলেছে আজই মালগুলা ঢাকা পাঠাতে হবে। খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না। টেক ইউর পজিশন।
চলো। স্যার, এই আমি এটা খাই, আমি যেটা খাই ওইটা লয়ে আয়, যাও। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে, দাদা ভাইকে সাব ইন্সপেক্টর হাসান মাহমুদ ধরে নিয়ে গেছে। এই এত বয়স তো আর কি আছে, আমার থানায় তো আছে, ভয় নাই, ছেড়ে তুমি যা। বল ওই অস্ত্রগুলো কার? কে ওই অস্ত্রের আসল মালিক? অস্ত্রের আসর মালিকের নাম জানবার না চাইয়া আমারে ছাইরা দাও। আমারে আটকে রাখলে তোমার অনেক বড় ক্ষতি হইব। এই, একজন ক্রিমিনাল হয়ে আমাকে ভয় দেখাতে চাও? আমাকে ভয় দেখাতে চাও? শোনো, আমি কোনো আসামিকে টর্চার করি না। তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমাকে টর্চার করতে বাধ্য হব। এই সাব ইন্সপেক্টর, এই থানার ওসি তুমি না আমি? কাকে টর্চারিং করব কাকে করব না সেটা আমি বুঝবো, ওকে যেতে দাও। আপনি কি বলছেন স্যার? এই কানের ভিতরে কি তুলা দিচ্ছ? আর যেতে দাও। অসম্ভব। আইনের পোশাক পরে আপনি ক্রিমিনালকে ছেড়ে দিতে বললেও আমি ছেড়ে দেব না। আমি ওকে কোর্টে চালান করব। যদি পারেন কোর্ট থেকে ওকে ছাড়িয়ে আনবে স্যার। এই একবার একটা থাপড় খায়া বুঝো নাই আমি তোমার কোন বাবা? বোঝে নাই স্যার, বোঝে নাই, বুঝাইয়া দেন আপনি ওর কোন বাবা। যাও, আমি থাকতে তোমারে আমার থানায় আটকায় রাখবে এমন মায়ের পোলা এখনো জন্ম নেয় নাই। যাও, পরে তোমার সাথে কথা হইব, যাও। আসসালামু আলাইকুম। বাহ বাবা, এই তো আইনের সত্যিকারের মানুষ। এর জন্য দেশের মানুষ আজ আমাদেরকে ঘৃণা করে। সেখানে এসে যা ভালো লাগছে না রক্তাপা। হ্যাঁ, ঢেউগুলো দেখো না কি সুন্দর লাগছে। বুকের মাঝে রূপের আগুন দিলি জ্বালাইয়া, মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া। বুকের মাঝে রূপের আগুন দিলি জ্বালাইয়া, মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া। থই থই করে অঙ্গ জুড়ে ভরা যৌবন সাগর, সুখের ডিঙ্গা ভাসাইয়া তুলব রে প্রেমের ঝড়। থই থই করে অঙ্গ জুড়ে ভরা যৌবন সাগর, সুখের ডিঙ্গা ভাসাইয়া তুলব রে প্রেমের ঝড়। জোরে জোরে বৈঠা মাইরা যাব না বাইয়া, মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া। বুকের মাঝে রূপের আগুন দিলি জ্বালাইয়া, মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া। ফুলের মধু করল জাদু, নেশা নেশা লাগে রে, কেমন জানি করে আমার অন্তরে আর বাহিরে। আউলা ঝাউলা হইলাম আমি সেই মধু খাইয়া, মাতাল
মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া বুকের মাঝে রূপের আগুন দিলি জ্বালাইয়া মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া বুকের মাঝে রূপের আগুন দিলি জ্বালাইয়া মাতাল কইরা দিলি আমায় কোমর দুলাইয়া। ঘটনা বেশি সুবিধা মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হচ্ছে ওই সাব ইন্সপেক্টর এবার তোমাকে ছাড়বে না। একটা অঘটন ঘটিয়ে দাও, উপরে জানাজানি হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না। কথা খান মন্দ না, ঠিক আছে। ওই হাসান মাহমুদের মরণ ঘন্টা বাজায় দিতে হয়। এই কাজটা আজ থেকে তুমি গটায় দাও, বাদ বাকি আমি দেখবো। যাও এখানে আইলাম সবাই। পিস্তল পেলে কোথায়? তাহলে কি জেনে নেব তুমি আসলে একজন ক্যাডার? তুমি তাহলে এতদিন নিজের পরিচয় গোপন করে আমাদের সাথে প্রতারণা করেছো? একজন অস্ত্রধারী ক্যাডার হয়ে একজন সৎ পুলিশ অফিসারের সন্তান হবার অভিনয় করছো। আপনাদের মতো পুলিশের চোখে আমি ক্যাডার, কিন্তু কেন ক্যাডার হচ্ছি? যদি বলে ওই পুলিশ অফিসার শমশেরের জন্য, ওই পুলিশ অফিসার শমশের আমার চোখের সামনে অন্যায় ভাবে আমার বাবা মা ছোট বোনকে গুলি করে মেরেছিল। ওদের মৃত্যু দৃশ্য আপনি দেখেননি, আমি দেখেছি। আমি এর জন্য আইন ছিল? তুমি মনে করো পুলিশ ডিপার্টমেন্টের সবাই এক একজন শমশের? না, এই পুলিশ ডিপার্টমেন্টে হাসান মাহমুদের মতো সৎ পুলিশ অফিসারও আছে। তাই বলছি তুমি পিস্তল আমার হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করার মতো এখনো সময় আসেনি। আগে শমশেরকে খুন করব, তারপর আত্মসমর্পণ। দাও দাও বলছি, নইলে গুলি করতে বাধ্য হবো। নাজমা, রবি কি গুলি করতে তোমার হাত কাটতে না পারে? কিন্তু রবি আমাকে মা বলে ডেকেছে, তাই মা হয়ে আমি আমার রবিকে মরতে দিতে পারি না। তুমি কি ভেবে দেখেছো আমার স্ত্রী হয়ে একজন ক্যাডারের জন্য আইনের বিরোধিতা করছো? যদি মনে করো অন্যায় করেছি, তাহলে আমাকে গ্রেফতার করো, আমাকে গ্রেফতার করো বাবা। বাবা চলো
বাবা 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 রবি তুই বাবা পালা। না না এখানে থাকলে তুইও মারা যাবে। না বাবা আমি আমি তোমাকে রেখে যাবো না বাবা না। তোকে যে বেঁচে থাকতে হবে বাবা। তোর বাবা মা বোনের খুনির উপর প্রতিশোধ দিতে হবে। রবি আমার কসম বাবা, তুই পালা। না তুই পালা বাবা। না বাবা তুই পালা বাবা বাবা বাবা। তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? রত্না, ক্যাডার দেখার তোমার খুব শখ ছিল তাই না? মরণ যুদ্ধে যাবার আগে তোমার সেই শখটা আমি সত্যি করে যাবার জন্য তোমার কাছে এসেছি। কারণ এরপর তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। রবি, এসব তুমি কি বলছো? আমার কথা বুঝতে পারছো না তো? তোমার সামনে দাঁড়িয়ে আছে আজ একজন ক্যাডার। দেখো, মন ভরে দেখে নাও রত্না। তুমি এসব কি বলছো? যারা আমাকে ক্যাডারে পরিণত করেছিল, এবার আমি তাদেরকে খুন করার জন্য মরণ যুদ্ধে যাব। রবি, রত্না, রত্না তুমি আমাকে ভুলে যাও। তোমার জীবনটা নষ্ট করার কোনো অধিকার আমার নেই। তুমি নতুন করে বাঁচতে শেখো রত্না। যে কথাটা তুমি আমাকে বললে, আমি যদি তার উল্টোটা তোমাকে বলি, সেটা কি ভুল হবে? নতুন করে তুমি বাঁচতে পারো না? ভুলে যেতে পারো না তুমি একজন ক্যাডার? মনে করতে পারো না তোমার জীবনের সঙ্গে আরেকটি মেয়ের জীবন জড়িয়ে আছে, যে মেয়েটি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, নতুন একটা ভালোবাসার পৃথিবী তৈরি করতে চেয়েছে? না রত্না, স্বপ্ন আমার জন্য নয়, নতুন কোন পৃথিবীও আমার জন্য নয়। আমার রাস্তাতে আমি শুধু একা, শুধু একা। দাঁড়াও রবি, তুমি বলেছিলে ক্যাডাররাও মানুষ, ক্যাডারদের শরীরে মানুষেরই রক্ত। মিথ্যে বলেছিলে রবি, মিথ্যে বলেছিলে। ক্যাডাররাও যদি মানুষ হয়, তাদের শরীরে যদি মানুষেরই রক্ত থাকে, তাহলে মানুষ কখনো জীবনের আশা ভালোবাসাকে ভুলে যেতে পারে না। মানুষ কখনো সুন্দরের দিকে না তাকিয়ে অসুন্দরের রাস্তায় পথ চলতে পারে না। তুমি যদি মানুষ হও, তাহলে বলবো তুমি আমার ভালোবাসার নাম দেবার জন্য তুমি ফিরে আসবে। আর যদি মানুষ না হও, তাহলে তোমার কথা মিথ্যে। ক্যাডাররা মানুষ না, ক্যাডাররা মানুষ হতে পারে না, পারে না, পারে না। Don't move! চালাও গুলি, চালাও গুলি। তোমার মতো একজন ক্যাডারের কাছ থেকে এর বেশি তো কিছু আশা করতে পারি না। শুধুমাত্র ভুল করে তোমাকে আমার সন্তানের জায়গায় বসিয়েছিলাম। এত কথা শোনার সময় আমার নেই। পথ ছেড়ে দিন, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। আমি মারা গেলে আমার কোনো পিছুটান নেই, কিন্তু আপনি মারা গেলে আপনার পিছুটান আছে। তুমি কি করে ভাবতে পারলে আমার পিছু টানের জন্য আমি তোমাকে ছেড়ে দেবো? এখনো বলছি, আত্মসমর্পণ করো, আর না হয় আমাকে গুলি করে তোমার পথ পরিষ্কার করে চলে যাও। নিজেরাই গোলাগুলি করে মারা যাও, আর যারা সত্যিকার অপরাধী ওরাই বেঁচে থাক। আর সন্তান বাবার বুকে গুলি না চালিয়ে যাও ওই শয়তানদের বুকে গুলি করে আমার কবিতাকে উদ্ধার করে নিয়ে এসো, যারা আমার কবিতাকে তুলে নিয়ে গেছে। নাজমা, মা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি মা, তোমার কবিতা আর আমার ছোট বোনকে তোমার বুকে ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। এক মায়ের কাছে এক সন্তানের দেয়া এটা একটা প্রতিজ্ঞা।
তোর কলিতে আমার বাবা মরেছিল, আমার মা মরেছিল, আমার বোন মরেছিল। তোর জন্য আজ আমি ক্যাডারে পরিণত হয়েছি। তাই তোকে শেষ করে দিয়ে আমি আমার ক্যাডার জীবন শেষ করে ফেলবো। রবি, আইন নিজের হাতে তুলে নিও না, ওর বিচার আদালত করবে। আইন ওর বিচার করতে পারবে না। আইনের ফাঁক দিয়ে ওর মতো ক্রিমিনাল ঠিকই বেরিয়ে আসবে। তাই আমি ওকে শেষ করে ফেলবো। না রবি না, আইনকে এত দুর্বল মনে করো না। এখনো আইনের সব লোক নষ্ট হয়ে যায়নি। আমি বলছি ওর বিচার হবে। এই, ওকে অ্যারেস্ট করো। স্যার। এই, তুই না তার বাপ মার খুনের প্রতিশোধ নিবি নে? আরে পারলে প্রতিশোধ নে প্রতিশোধ। তুই প্রতিশোধ নিতে পারবি না। তুই ঠিকই কইছ, আমি আইনের ফুটা দিয়া ঠিকই বাইরে আসবো। সেই দিন তুই বাঁচবি না। তুই বাঁচবি না, আমি তোর ঘন্টা বাজায় দেবো। শালার বাচ্চায় দেখি সত্যি সত্যি আমারই মরণের ঘন্টা বাজায় দিল। এবার আমাকে গ্রেফতার করুন। আইন আমাকে জেল দেখ, ফাঁসি দেখ, আমার কোনো দুঃখ থাকবে না। রবি, আইন শুধু শাস্তি দিতেই জানে না, মানুষকে ভালো হবারও সুযোগ দেয়। তুমি আদালতের সামনে দাঁড়িয়ে তোমার সব কথা বলবে। আমার বিশ্বাস আদালত কেসটা মানবিক দিক থেকে বিবেচনা করবে। রবি, রবি, কেঁদো না মা। তোমার কাছে আমি আবার ফিরে আসবো। রবি,